বিশ্বকাপে কোন দেশের পতাকা উড়িয়েছেন বা কার জার্সি পরে ঘুরে বেড়াচ্ছেন? গোটা দেশ এক অভাবিত ফুটবল উন্মাদনায় বুঁদ। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও বাংলাদেশের এই ফুটবল উন্মাদনার খবর হচ্ছে, কিন্তু এর শুরুটা হয়েছিল ভিউ কার্ড দিয়ে। কি একটু অপরিচিত ঠেকলো? বাংলাদেশে ফুটবল উন্মাদনার সঙ্গে ভিউ কার্ড আবার কিভাবে জড়িত? এই তো প্রশ্ন। এই সোশ্যাল মিডিয়ার যুগে, যেখানে রিলস, শর্টস, ইনস্টায় ঘাটলেই প্রিয় তারকার দেখা মেলে, এমনকি কাঙ্ক্ষিত তারকার প্রোফাইলও সরাসরি ফলো করা যায়, যেখানে আবার এই তারকাদের পোস্টের দেখাও মেলে, সেখানে ভিউ কার্ড বিষয়টা অপরিচিতই ঠেকবে। একসময় এই ইন্টারনেট ছিল না। ইন্টারনেট নামের যে একটা বস্তু থাকতে পারে, সেই ধারণাও কারো ছিল না। সেই সময় কি মানুষ ফুটবলে মেতে উঠতো না? উঠতো। সে সময় কি প্রিয় তারকাদের কাছে পাওয়ার আকাঙ্ক্ষা থাকতো না? থাকতো। এখন যেমন, তখনও তেমনই। কিন্তু চাইলে কি সব হয়? হয় না। হয় না বলেই শত ইচ্ছা থাকলেও মেসি, নেইমার, এমবাপ্পেদের সঙ্গে বসে গালগপ্প মারার সুযোগ হয় না ভক্তদের। আগেও যেমন হতো না পেলে, ম্যারাডোনা, প্লাতিনিদের সঙ্গে সময় কাটানোর সুযোগ। কিন্তু ভক্ত তো ভক্তই, সে ফুটবল তারকারই হোক কিংবা সিনেমা তারকারই হোক। এখনকার ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকাদের ফলো দিয়ে, তাদের নামে পেজ বা গ্রুপ খুলে ভক্তির প্রকাশ ঘটায়। যারা আরেক কাঠি সরেস, তারা তারকাদের প্রতিদ্বন্দ্বীদের নিয়ে সমালোচনায় মাতে, মিম বানায়, ট্রল করে। কিন্তু আগে তো সেই সুযোগ ছিল না। তখনই ছিল ভিউ কার্ড। পোস্টারের কথাও সঙ্গত কারণেই আসবে, কিন্তু ভিউ কার্ড বস্তুটা কি সেটা আগে জেনে নিই। ৮০ কিংবা ৯০-এর দশক যদি আপনার বেড়ে ওঠার সময় হয়ে থাকে, তাহলে ভিউ কার্ড জিনিসটাকে ভুলে যাওয়া আপনার পক্ষে মোটেও সম্ভব নয়। উল্টো ভিউ আর কার্ড, এই ইংরেজি শব্দযুগল আপনার ইন্দ্রিয়গুলোতে অদ্ভুত এক অনুভূতি তৈরি করতে পারে। আপনি সঙ্গে সঙ্গে হারিয়ে যাবেন সেই দূর অতীতে। ভিউ কার্ড শব্দযুগল আপনাকে ভয়ঙ্কর স্মৃতিকাতর করে তুলবে। অলক্ষ্যেই আপনি বলে উঠবেন, আহা ভিউ কার্ড, কি দিনগুলাই না ছিল তখন। হয়তো সঙ্গে সঙ্গেই আপনি স্মৃতিচারণ শুরু করবেন। আপনার প্রিয় কোনো তারকা, সে তিনি ফুটবলেরই হন কিংবা সিনেমার, তার একটি 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি সাইজের ভিউ কার্ড আপনি কতটা কাঠখড় পুড়িয়ে সংগ্রহ করেছিলেন, সেই গল্পটা বলতে আপনি ভীষণ আনন্দ পাবেন। যাদের জন্ম ও বেড়ে ওঠার সময় ৯০-এর দশকের শেষ দিকে কিংবা ২০০০ সালের পর, তাদের কাছে এসব আবার বেশ অদ্ভুত শোনাবে। আজ থেকে ৪০ বছর আগে তারুণ্য ভিউ কার্ড সংগ্রহ করত, স্কুল কলেজের টিফিনের টাকা বাঁচিয়ে কিংবা অন্য যে কোনোভাবে। ঢাকার নিউ মার্কেট, বাইতুল মোকাররম এলাকার ফুটপাত অথবা যে কোনো বই ও স্টেশনারি দোকানে এই ভিউ কার্ডগুলো পাওয়া যেত। ওই সময় তারকা ফুটবলার, সিনেমা জগতের তারকা, তাদের ছবির রঙিন সেই ভিউ কার্ড ছিল এক ধরনের স্টাইল ম্যাটেরিয়াল। কারো কাছে যদি রকমারি ধরনের ভিউ কার্ড না থাকতো, তখন সেই ব্যক্তি খ্যাত হিসেবে বিবেচিত হতো। নিজেদের আভিজাত্য ধরে রাখার জন্যই নিউ মার্কেট কিংবা বাইতুল মোকাররমে গিয়ে তারুণ্য ভিড় করত ভিউ কার্ড কেনার জন্য। ভিউ কার্ডে থাকতেন সালাউদ্দিন, চুন্নু, কায়সার আহমেদ, মোনেম মুন্না, সাব্বিরদের মতো তারকা ফুটবলার থেকে শুরু করে রাজ্জাক, শাবানা, ববিতা, জসিম, ওয়াসিম, অঞ্জু ঘোষদের মতো সিনে তারকারা। হট কেকের মতো বিক্রি হতো ওই ভিউ কার্ডগুলো। ভিউ কার্ড শুধু নয়, বড় বড় পোস্টার বিক্রি হতো। সেই পোস্টার কিনে বাড়ির দেয়ালে বা দরজায় লাগাতেন অনেকেই। রঙিন ওই সব পোস্টারে প্রিয় তারকাদের ছবি অন্যরকম অনুরণন তৈরি করত সবার মধ্যে। তারুণ্যের ঘরে দেয়াল জুড়ে প্রিয় তারকাদের পোস্টার লাগানো থাকবে না, সেটা রেয়ার ব্যাপারই ছিল। বিশ্বকাপ ৮০-৯০-এর দশকেও এসেছে। ১৯৮৬ বিশ্বকাপেই বাংলাদেশে প্রথমবারের মতো অনেক বেশি সংখ্যক ম্যাচ টেলিভিশনে সম্প্রচারিত হয়েছিল। এদেশের মানুষ সরাসরি টিভির পর্দায় দেখেছিল ডিয়েগো ম্যারাডোনা, জিকো, সক্রেটিস, ফ্যালকাও, প্লাতিনিদের। বিশ্বসেরা তারকাদের খেলা দেখে জন্মেছিল তাদের প্রতি ভালোবাসা। সময়টা ভিউ কার্ড পোস্টারের যুগ। ম্যারাডোনার একটা পোস্টার, সক্রেটিসের একটা ভিউ কার্ড মানুষ সংগ্রহ করত ভালোবাসার স্মারক হিসেবেই। দেশি তারকাদের পোস্টার ভিউ কার্ডের সঙ্গে সঙ্গে বাজারে দেদারসে বিক্রি হতো বিশ্বসেরা ফুটবল তারকাদের ভিউ কার্ড আর পোস্টার। ১৯৯০ বিশ্বকাপ দেখেছিল ভিউ কার্ড আর পোস্টারের সর্বোচ্চ প্রসার। সেবার বিশ্বকাপ ফাইনালে মেক্সিকান রেফারি কোডেসাল মেন্দেজের বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে ক্ষুব্ধ বাংলাদেশের মানুষের ঘরে ঘরে তখন ডিয়েগো ম্যারাডোনার পোস্টার। নিচে লেখা থাকতো,
রেফারির কালো হাত আর্জেন্টিনাকে হারিয়ে দিল। ম্যারাডোনার ফাউলের শিকার হওয়ার দৃশ্য ধরা থাকতো সে সময়ের পোস্টারে, ক্যাপশনে লেখা থাকতো, ওরা আমাকে এত মারে কেন। ম্যারাডোনাকে ফাউলে ফাউলে জর্জরিত করার দৃশ্য ছিল বাংলাদেশের মানুষের আবেগের এক নাম। এই যে ভিউ কার্ডের কথা উঠল, এই ভিউ কার্ড বা এমন পোস্টারই কিন্তু ম্যারাডোনাকে নিয়ে বাঙালির আবেগ উতলে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল। সেই আবেগের ধারাবাহিকতায় আজকে দেশ জুড়ে আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর বিপুল আকারের পেছনে কাজ করছে। সে যাক, ৮০ ও ৯০-এর দশকে ভিউ কার্ডের ব্যবসা রমরমা হয়ে উঠত বিশ্বকাপ এলে। আজ ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, টিকটকের আদিরূপই বলা যেতে পারে ভিউ কার্ড আর পোস্টারকে। আজ বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা, এদেশে খেলা প্রেমের যে সংস্কৃতি, সেটার চেহারা অনেকটাই তৈরি করেছে পোস্টার ভিউ কার্ডের সংগ্রহ, যা অস্বীকার করার কোনোই উপায় নেই। ২০০০ সালের পর সময় বদলালো। ইন্টারনেটের হাই স্পিড ডেটা আর হাতের মুঠোয় থাকা স্মার্টফোন এক নিমিষেই আমাদের প্রিয় তারকাদের এনে দিল একদম চোখের সামনে। এখন আর ম্যারাডোনার ছবি পেতে লাইব্রেরিতে দৌড়াতে হয় না। মেসির গোল উদযাপনের ছবি সেকেন্ডের মধ্যে স্ক্রিনশট হয়ে যায়। কিন্তু এই স্ক্রিনশটের পেছনে রয়ে যায় সেই ভিউ কার্ড, যা এই ফুটবল উন্মাদনার পেছনে নীরবেই কাজ করে গেছে। দেশের ফুটবলে একটা সময় দীর্ঘ খরা গেছে, তবু ফুটবল প্রেমী না কমার পেছনে এর ভূমিকা কে অস্বীকার করবে? প্রযুক্তির এই ভিড়ে আমরা কি হারিয়ে ফেলিনি সেই অপেক্ষার আনন্দটুকু? হারিয়ে গেছে সুতোয় ঝোলানো কার্ডের দিকে অপলক তাকিয়ে থাকার সেই মুগ্ধতা। একসময় যে আজাদ প্রোডাক্টস ভিউ কার্ড আর পোস্টারের ব্যবসা করে কোটি কোটি টাকা কামাতো, তারা এখন হারিয়ে গেছে দৃশ্যপট থেকে। এই আজাদ প্রোডাক্টস অনেক আগেই ভিউ কার্ড পোস্টার ছাপা বন্ধ করে দিয়েছে। এখন ভিউ কার্ডের নামই হয়তো অনেকেই জানে না। তবুও ৮০ আর ৯০-এর দশকের সেই রঙিন পোস্টার আর ভিউ কার্ডগুলো আজীবন সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশের ক্রীড়াপ্রেমের এক সোনালী নিখাত আর পরম আবেগের অধ্যায় হিসেবে, এদেশের ক্রীড়া সংস্কৃতি তৈরির অনুষঙ্গ হিসেবে। আচ্ছা, আপনার সঙ্গে কি কারো ভিউ কার্ড ছিল বা এখনও আছে? কোন তারকার ভিউ কার্ড আপনি জমাতেন? জানাতে পারেন কমেন্ট বক্সে।